বুধবার পালিত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের ১২৮তম জন্মদিন। এদিন আরামবাগ এসডি অফিস সংলগ্ন এলাকায় তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ, প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, শব্দচক শিল্পী বিভাংশু দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম সহ বহু বিশিষ্টজন। তারা প্রফুল্ল সেনের স্মৃতিচারণা করে বলেন, আরামবাগের উন্নয়নে তার বহু অবদান রয়েছে, তাই তিনি আরামবাগের মানুষের কাছে আরামবাগের গান্ধী হিসেবে পরিচিত। আরামবাগের গান্ধী তার ১২৮তম যে জন্মদিন, আমাদের এখানে উপস্থিত আমাদের লোকসভার প্রার্থী মিতালি বাগ মাল্যদান করলেন। তার আগে আমাদের আরামবাগের বিশিষ্ট আমাদের যাকে বলো আমাদের গার্জেন, সেই হাসান ইমাম থেকে আরম্ভ করে আমাদের কিঙ্কর বাবু আছেন, শৈলেন্দা থেকে আরম্ভ করে আমাদের যে সুলেখা, আমাদের মুনিরদা থেকে আরম্ভ করে আর সবাই বিভাংশুদা, মানে সবসময় আমাদের থাকে, আমাদের শান্তিদা থেকে আরম্ভ করে আর এখানে সর্বক্ষণ থাকে পরিবেশনের করে আমাদের জহর গরুই সব অশোকদা আছে আমাদের সাংস্কৃতিক জগতে, এদের পক্ষ থেকে আমাদের একটা সাজেশন আমি একটা দিই যে রাজা রামমোহন রায় ভারতের প্রথম রেলযাত্রী। স্বাধীনতা ৭৭ বছর পরও বহু রাজনৈতিক দল গেল, কিন্তু উনি ভারতের প্রথম রেলযাত্রী হওয়া সত্ত্বেও সেই রাজা রামমোহন রায়ের ওখানে রেল মানচিত্রে এখনও সংযোগ হলো না খানাকুলের রাধানগর। এটা আমাদের একটা আবেগ। আমি আমাদের প্রার্থী মিতালির কাছে আমি অনুরোধ করব, নিশ্চয়ই আপনি লোকসভায় যাবেন। যদিও গত লোকসভার যে আমাদের সরকার এমপি ছিলেন, ওনাকে দিয়ে সাংসদে আমরা প্রস্তাবটা তুলেছিলাম যে স্বাধীনতা ৭৭ বছর পরও রাজা রামমোহন রায়ের মতো একজন মনীষী, তাদের যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত, দেশ বিদেশে আমরা সাহিত্য করতে যাই, সেখানে গিয়ে আমাদের শুনতে হয় আমরা খানাকুলে পৌঁছাতে পারি না, সুনির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থা করার জন্য রেল আমাদের চাই। ঠিকই বলেছেন। আর সরকারিভাবে এই যে প্রফুল্ল সেন মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন, অতএব জানানো সরকারিভাবে উচিত ছিল। স্বাধীনতা ৭৭ বছর পর সেটাও দেখছি না। এই দুটো আমাদের আবদার, এটা আমাদের অনুরোধ, যাতে আমাদের দিদি মিতালি দিদি দেখেন লোকসভায় গিয়ে বা ওনাদের নিজেদের মধ্যে কথা বলে যদি যখন মাল্যদান প্রথমে মাল্যদান করে ওনাকে প্রণাম জানান। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নামে হসপিটালও করেছেন, হসপিটাল করেছেন। উনি আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের কাছে শ্রদ্ধেয়। তার জন্য আজকে প্রচার কার্য শুরু করার আগে আরামবাগের মাটিতে এসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ৬২ থেকে ৬৭ পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আরামবাগের গান্ধী, বাইরের মানুষ হওয়া সত্ত্বেও তিনি আরামবাগকে নিজের মানুষ বলে মনে করেছিলেন, নিজের শহর বলে মনে করেছিলেন। আরামবাগের মানুষ তাকে তাদের নিজের আপনজন বলেই মনে করে আজও। সেই জন্য তার উপাধি বা অভিধা হচ্ছে আরামবাগের গান্ধী। আজকে তার ১২৮তম জন্মদিন, সেই উপলক্ষে আমরা আরামবাগ নাগরিক মঞ্চ এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আমরা দুদিন এখানে আসি, তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবসে আমরা এখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করি, বক্তব্য রাখি, পুষ্পার্ঘ্য নিবেদন করি, গান আবৃত্তির মাধ্যমে তাকে আমরা যথোচিত মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করি। আমার নাম পরিচয়, আমার নাম বিভাংশু দত্ত। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।